কুলনা, কুলনা শব্দে কফ ভারী হবে কিন্তু লাম পাতলা হবে এবং লামে যেন কলকলা না হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। কুলনা এভাবে বলবো না, কুলনা, কুলনা বিতু, এখানে হা সুন্দর করে বলতে হবে না, হাতে আওয়াজ থাকবে, বাতাস থাকবে। বি অনেকের বে হয়ে যায়, বে না বি, কুলনা বি তু, ত ভারী, কুলনা বি তু মিনহা, নুন সাকিনের পর হা আছে, কাজী এই নুনকে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, যাকে বলা হয় ইজহার। জামিয়া, এখানে আমরা জামিআন শব্দে যদি আমরা থেমে যাই, থামার চিহ্ন আছে, থামতে পারবো, সেই ক্ষেত্রে এক আলিফ টেনে থামবো, জামিয়া। আর যদি না থামি তাহলে এখানে জামিআন তানউইনের পর ফা আছে, আমাদেরকে ইখফা করতে হবে, দাঁত ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি হয়ে নাক থেকে গুন্না করতে হবে, জামিআন ফা, ফা ইম্মা, মিমের উপর তাসদীদ লম্বা গুন্না, ইয়া এই হামজাটা শক্ত হবে, ইয়া তিয়ান্নাকুম, ইয়া তিয়ান্না, ইয়াটাকে সুন্দর করে বলতে হবে, নুনের উপর তাসদীদ লম্বা গুন্না। মিন্নি, এখানে মিমের সাথে মিম তাসদীদ, মিম তাসদীদ হয়েছে এই জন্য এটাও লম্বা গুন্না, নুনের উপর লম্বা গুন্না, তাহলে ইয়া তিয়ান্নাকুম মিন্নি হুদা, এখানে হুদান ফা, তানউইনের পর ফা আছে, দাঁত ঠোঁটের উপর এনে ফা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুন্না, হুদান ফামান তাবিআ, ফামান, এখানে নুন সাকিনের পর তা আছে, আমাদের উপরের দাঁতের গোড়ার কাছে জিহ্বা নিয়ে না লাগিয়ে তা বলার জন্য রেডি করে নাক থেকে গুন্না করতে হবে, ফামান তাবিআ হুদায়া, হুদায়া ফালা, ফালা খাউফুন আলাইহিম, ফুন, এখানে তানউইনের পর আইন আছে, হালকের হরফ, কণ্ঠনালী হরফ, এই জন্য নুনটাকে স্পষ্ট করে খাউফুন স্পষ্ট করে বলতে হবে, অতিরিক্ত লম্বা গুন্না ছাড়াই, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে ওয়াও নুন আমরা লম্বা করে দুই আলিফ টেনে থামবো। পুরোটা একসাথে পড়ি, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।